মুরগির মাংস করব গোটা গোটা আলু দিয়ে। চলো কিভাবে করি। এখানে 1 কেজি মুরগির মাংস ধুয়ে নিয়েছি ভালো করে আমি। এখানে গোটা গোটা করে আলু কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। এখানে মশলা হচ্ছে গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি মশলা করে নেব। ধুয়ে নেওয়া চিকেনের মধ্যে এখন আমি টক দই দিয়ে দেবো। টক দইটা না জমে গেছে, ফ্রিজে ছিল, এই দেখো পুরো জমে গেছে। এখন আমি নুন দিয়ে দেবো। এখন আমি নুন আর টক দই ভালো করে মাখিয়ে নেব। টক দই আর নুন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট ঢেকে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। আমার কড়াইটা কিন্তু নোংরা নয়, অনেক কিছু রান্না করলাম তাই দাগ হয়ে গেছে। আমি এখন আলু ভেজে নেব। ঝাল চোখ জ্বলছে, নুন দিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো নামিয়ে নেবো। আমি আলু ভাজার তেলে এখন ফোড়ন দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি। আমি একটু জয়িত্রী তেলে দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো তেলে দিয়ে দেবো। আমি পেঁয়াজে একটু অল্প করে নুন দেবো, যেহেতু মাংসতে নুন মাখিয়ে রেখেছি, তাতে পেঁয়াজটা মজে যাবে, তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, জলটা দিয়ে দেবো। এটা খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ভালো করে এবার আমি কষিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য পুরো ঢেকে কষাবো আর গ্যাসটাকে কমিয়ে দেবো। জল বেরিয়েছে। 10 মিনিট ঢেকে রেখেছিলাম গ্যাসটা সিম করে। এবার আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেব। কে মাংস কষানো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি খেতে ভালোবাসি মাংস কষানো। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব আলুগুলো গলার জন্য। এবার আমি ঢেকে দেব। আলু গলেছে নাকি দেখি। পুরো আলু গলে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে আমার মাংস রান্না করা।